নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই পোস্ত। বাঙালি মাত্রই মাছ ভীষণই পছন্দ, তাতে যদি রুই মাছ হয় তাহলে তো কোনো কথাই থাকে না। বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রুই পোস্ত। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ 3 পিস, পেঁয়াজ 1টা, কাঁচা লঙ্কা 2টো, আদা বাটা 1 টেবিল চামচ, টমেটো 1টা বাটা, সর্ষের তেল পরিমাণ মতো, কালো জিরে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, পোস্ত ও কাজু বাদাম বাটা পরিমাণ মতো, নুন নিয়েছি পরিমাণ মতো। রুই পোস্ত বানানোর জন্য 3 পিস রুই মাছ নিয়ে তাতে সামান্য পরিমাণ নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে 5 মিনিটের মতন রেখে দেব। তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে একটা একটা করে মাছ দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটা ভালো করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে মাছগুলো তুলে নেব। এরপর কড়াইতে অবশিষ্ট তেলেই আমি কালো জিরে দিয়ে দেব, দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এরপর স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা বাটা দিয়ে দেব, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর টমেটো বাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবারও ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর মশলা থেকে তেল ছেড়ে এলে পোস্ত বাটাটা দিয়ে দেব। আমি এখানে পোস্তর সঙ্গে 4টে কাজু বাদাম ও একটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে এলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব। যেহেতু মাছে নুন মাখানো ছিল আর পেঁয়াজটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম, তাই আমি এখানে আর কোনো নুনের ব্যবহার করিনি। এরপর ঝোলটা ফুটে এলে এর মধ্যে থেকে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রুই পোস্ত, যা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।